গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য এখনই আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন করাবো, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডব্লিউবিসিএস 2021 জন্য প্রিপারেশন করছো, তাদের প্রিপারেশনটাকে আরও বেটার করার জন্য কিন্তু এই কোর্সটা আনা হয়েছে। ভালো করে তোমরা কিন্তু ক্লাসগুলো ফলো করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, দরকার পড়লে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সে কারণে তোমাদের সকলকে যে রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি করার সাথে সাথে তোমরা কিন্তু কপি পেন নিয়ে বসো। ক্লাসগুলো যখন কোশ্চেনগুলো করা হবে সেই কোশ্চেনগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর এই ক্লাসটি পিডিএফ এমএইচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দেওয়া হবে। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, দ্য ড্যাশ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন লেমন। তো লেমন বা লেবু এর মধ্যে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড থাকার কারণেই কিন্তু লেবু জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু টক হয়। ঠিক আছে, বিশেষ করে লেমন এগুলো টক হয় কারণ লেমনে কী থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে এবং ভিটামিন সি থাকে। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা কিন্তু বডির মধ্যে স্টোর করা যেতে পারে না। ঠিক আছে, বডি কিন্তু সেটাকে স্টোর রাখতে পারে না। সেই কারণে কিন্তু এখন দেখবে করোনা ভাইরাস কেসেসগুলো দিনের পর দিন বাড়ছে। তো বড় বড় ডক্টররা বা যারা রিসার্চ অ্যানালাইসিস্ট আছে, যারা করোনা ব্যাপারে রিসার্চ করছে, তারা কিন্তু রেকমেন্ড করছে যে টক জাতীয় জিনিসগুলোকে বেশি করে খেতে, যাতে কী হয় ভিটামিন সি লেভেলটা যাতে বডির মধ্যে থাকে। ঠিক আছে, কারণ ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা কিন্তু বডি স্টোর করতে পারে না। যতক্ষণ স্টমাকে থাকলো একবার যদি তুমি ইউরিনেট করে নিলে, ঠিক আছে, সেটা কিন্তু স্টমাক থেকে অলরেডি বেরিয়ে যায়। তো ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা কিন্তু বডির মধ্যে স্টোর করা যেতে পারে না। ক্লিয়ার? তো দেখে নেওয়ার ব্যাপারে, লেমন কন্টেন্ট 5% to 6% সাইট্রিক অ্যাসিড হুইচ গিভস সাওর ইন টেস্ট। তো লেমনের মধ্যে কী থাকে, 5 to 6% কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু কিসের টেস্ট, খাট্টা বা সাওর টেস্ট। ক্লিয়ার? লেমনের সাইন্টিফিক নেম হচ্ছে সাইট্রাস। বুঝতে পেরেছো? আর লেমনের থেকেও যে লেমনে তো 5 to 6% সাইট্রিক অ্যাসিড থাকে, আমলা যে জিনিসটা আছে সেটাও কিন্তু তার মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, তার পরিমাণটা কিন্তু 3 থেকে 4 গুণ বেশি। একটা 5 থেকে 6টা যদি লেবু হয়, নর্মাল যে লেবু হয় 5 থেকে 6টা যদি কনজিউম করো, তার থেকে ভালো যদি একটা আমলা কনজিউম করো, দুটো কিন্তু প্রপোর্শন সেম। ঠিক আছে, তো সে কারণে যদি মনে করো লেমন যদি না পাও, এখন কিন্তু আমলাও পাবে না, তো যদি পাও তোমরা, বা আমলার যদি কোনো আচার বা আমলার যদি কোনো জাতীয় জিনিস যদি পাও, সেটাকে কিন্তু কনজিউম করতে পারো, সেটা কিন্তু লেমনের থেকে বেশি কার্যকারী হবে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, উইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যেটা বডির শরীরের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে থাকে, তো সেই হিমোগ্লোবিনের মধ্যে কোন মেটাল প্রেজেন্ট থাকে? আর এই মেটালটার কারণে কিন্তু হিমোগ্লোবিনটা কী হয়, রেড ইন কালার হয়। তো সেই মেটালটির নাম কি? সঠিক উত্তরে যাবে সেটা হচ্ছে আয়রন। তো জেনারেলি ব্লাডের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন মধ্যে কোন মেটালটা থাকে, সেটা হচ্ছে আয়রন থাকে। আর এই আয়রনের কালার কি হচ্ছে, রেডিশ ব্রাউন। আর এই আয়রন থাকার কারণেই কিন্তু ব্লাডের যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে কি, রেড। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন হিমোগ্লোবিন দ্য প্রোটিন আলফা অ্যান্ড বিটা সাব ইউনিটস আর রেড অ্যান্ড ব্লু, দ্য আয়রন কন্টেনিং হেমা গ্রুপস ইন গ্রিন, ইট ইনভলভ দ্য ট্রান্সপোর্ট অফ আদার গ্যাসেস। তো হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, প্রোটিন আলফা থাকে এবং প্রোটিন বিটা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সাব ইউনিটস, যেগুলো জেনারেলি কালার হচ্ছে রেড আর ব্লু। আর দ্য আয়রন কন্টেনিং হেমা গ্রুপ ইজ গ্রিন, আয়রনের মধ্যে যে হেমা গ্রুপটা থাকে সেটা হচ্ছে কি গ্রিন ইন কালার। আর এটার কাজ কি হচ্ছে, হিমোগ্লোবিন কি করে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ আদার গ্যাসেস, এটার কাজ হচ্ছে কিন্তু হিমোগ্লোবিনের। ক্লিয়ার? চলো, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে কোর্স করানো হচ্ছে বর্তমানে। আর এই কোর্সগুলো করে বিগত বহু বছর ধরে অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক উপকৃত হয়েছে। একবার তোমাদের সাথে কোর্সগুলো ডিটেলস ব্যাপারে আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে মেন কোর্স, যেখানে তোমরা পেয়ে যাবে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ, কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং লাইফ টাইম মেম্বারশিপ। সেকেন্ড কোর্স হয়ে যাচ্ছে স্পেশাল কোর্স, যেখানে ইবুক ফুল প্যাকেজ থাকছে, মক টেস্ট ফুল প্যাকেজ থাকছে, ভিডিও কোর্স ফুল প্যাকেজ এবং
অপশনাল অ্যানথ্রোপোলজি কোর্সটা পেয়ে যাবে এই স্পেশাল কোর্সের মধ্যে। আর তার সাথে একটা সেপারেট কোর্স চলছে, সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ভিডিও কোর্স পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পেয়ে যাবে, সেপারেট মক টেস্ট কোর্স পেয়ে যাবে এবং এক্সাম ওরিয়েন্টেড কোর্স সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই সেপারেট কোর্সের মধ্যে। এখন কিন্তু 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই 30% ডিসকাউন্ট যদি তোমরা অ্যাভেল করতে চাও, তোমরা যখন পারচেস করবে, পারচেস করার সময় কিন্তু AMAR30 কোডটা ইউজ করতে ভুলবে না। যখন তোমার এই কোডটা ইউজ করবে তোমরা তখনই কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। যদি তোমাদের কোনো যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করব। তার সাথে কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করা আছে, যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, কেমিক্যাল নেম অফ ভিটামিন এ ইজ। ভিটামিন এর কেমিক্যাল নেম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এর কেমিক্যাল নেম। ঠিক আছে, ভিটামিন এর ডেফিসিয়েন্সি ডিজিজ কি জানো? সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ভিটামিন এ, রেটিনল ইজ আ কেমিক্যাল নেম অফ ভিটামিন এ। তো ভিটামিন এর যে কেমিক্যাল নেম সেটা হচ্ছে রেটিনল। ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন এ ইজ নাইট ব্লাইন্ডনেস, কেরাটোম্যালেসিয়া। আর ডেফিসিয়েন্সি ডিজিজ কি হচ্ছে ভিটামিন এর? সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস এবং কেরাটোম্যালেসিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, গ্রেপস কন্টেন্স হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড। আঙ্গুরের মধ্যে কোন অ্যাসিড প্রেজেন্ট থাকে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আঙ্গুরের মধ্যে, আঙ্গুর যেটা হয়, আঙ্গুর যে গ্রেপস, সেটার মধ্যে কি থাকে? টার্টারিক অ্যাসিড কিন্তু থাকে। একটু দেখে নিই আপনি। টার্টারিক অ্যাসিড ইজ অলসো প্রেজেন্ট ইন বানানাস অ্যান্ড টার্মারিডস। ভাইটাস ভেনিফেরা সায়েন্টিফিক নেম অফ গ্রেপস। তো টার্টারিক অ্যাসিড আঙ্গুরের মধ্যে থাকো, তার সাথে কিসে থাকে? বানানা মানে কলা এবং টার্মারিডস, এদের মধ্যে কিন্তু টার্টারিক অ্যাসিডটি প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? আর গ্রেপসের যে সায়েন্টিফিক নেম হচ্ছে সেটা হচ্ছে কি? ভিটাস ভিনিফেরা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হিউম্যান বোন কন্টেন হুইচ অফ দ্য ফলোইং। মানুষের হাড়ের মধ্যে কোন জিনিসটি প্রেজেন্ট থাকে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কার্বন। আর কার্বন থাকে বলেই কিন্তু মানুষের শরীরের মধ্যে কি থাকে? কার্বন থাকে। আর এই কার্বন থাকার কারণেই কিন্তু কি হয়? মানুষের শরীর পুড়ে। যে জিনিসটা পুড়ে মানে আগুন জ্বলে যে জিনিসটার মধ্যে, সেটাতে মধ্যে কিন্তু কার্বন থাকে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। তো কার্বন কিন্তু মানুষের হাড়ের মধ্যে বা শরীরের মধ্যেও কিন্তু কার্বন থাকে। একটু দেখে নিই ব্যাপারে। হিউম্যান বোন কন্টেন ক্যালসিয়াম, কার্বন অ্যান্ড ফসফরাস। তো মানুষের শরীরের মধ্যে কি কি জিনিসগুলো থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম থাকে। আর এই ক্যালসিয়াম থাকার কারণে কিন্তু সেটা হচ্ছে সাদা রঙের দেখতে। ক্লিয়ার? ক্যালসিয়াম, কার্বন এবং ফসফরাস। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ড্যাশ ইজ ফর্ম অফ কেমিক্যাল বন্ডিং দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রনসগুলো শেয়ার হয়, ঠিক আছে, ইলেকট্রনগুলো যখন শেয়ারিং হয় দুটো অ্যাটমসের মধ্যে, সেইখানে যে কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে সেই বন্ডিংটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। একটা হচ্ছে আয়নিক বন্ড, যেখানে কি হয়? ডাইরেক্টলি শেয়ার হয়, ডাইরেক্টলি ট্রান্সফার হয়। আয়নিক বন্ডে কি হয়? ইলেকট্রোভ্যালেন্ট। আয়নিক বন্ডকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড দুটোই সেম। এটা কি হয়? এখানে ডাইরেক্ট কি হয়? ট্রান্সফার হয়। জাস্ট কি করে? নিজের একটা সেল থেকে আরেকটা সেলকে কমপ্লিটলি ইলেকট্রন প্রোভাইড করে দেয়। এটা হচ্ছে কি আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। বাট যখনই দুটো ইলেকট্রন তাদের অ্যাটমসগুলো, দুটো অ্যাটম যখন তার ইলেকট্রনগুলো শেয়ার করবে, সেখানে কি বন্ড হয়? সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তো এখানে এর ব্যাপারে একটু, বন্ড মে বি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ডিপেন্ড আপন দ্য নাম্বার অফ শেয়ারিং ইলেকট্রন। দুটো অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রনগুলো শেয়ার হয়, যদি দুটো অ্যাটম যদি এক্স আর ওয়াই থাকে, দুটো অ্যাটম আছে, তার যদি একটা ইলেকট্রন যদি তারা শেয়ার করে তখন হবে সিঙ্গেল বন্ড। দুটো যদি ইলেকট্রন শেয়ার করে, দুজনে দুটো তাহলে ডাবল বন্ড। আর তিনটে করে যদি শেয়ার করে তাহলে সেটা হবে কি? ট্রিপল বন্ড। ক্লিয়ার? যতগুলো নাম্বার অফ ইলেকট্রন শেয়ার করবে সেটার উপর কি হয়? বন্ডিংগুলো ডিপেন্ড করে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। বুঝতে পেরেছো? আর যদি কমপ্লিট ট্রান্সফার যদি হয় সেটাকে বলবো আমরা কি? আয়নিক বন্ড অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর যদি শেয়ারিং হয় সেটাকে বলবো আমরা কি? কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, পিএইচ ভ্যালু অফ রেইন ওয়াটার ইজ। ঠিক আছে, রেইন ওয়াটারের পিএইচ ভ্যালু কত? তোমাদের এখানে পিএইচ এর ফুল ফর্মটা বলে দিই। সেটাকে পিএইচ কে বলা হয় পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অথবা পাওয়ার অফ হাইড্রোজেন। জেনারেল পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বলে। ঠিক আছে, পিএইচ এর ফুল ফর্মটা। তো রেইন ওয়াটারের পিএইচ ভ্যালু কত? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 6.0। তো রেইন ওয়াটারের পিএইচ ভ্যালু হচ্ছে 6.0। ঠিক আছে, তো একটু দেখে নিই ব্যাপারে। পিএইচ ভ্যালু ইজ মেজার অফ অ্যাসিডিটি অর বেসিসিটি অফ আ সলিউশন।
পিএইচ যে স্কেলটা হয় তোমাদেরকে বলে দিই, পিএইচ যে স্কেলটা হয় তার রেঞ্জিং কোথা থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, কত দূর যায় 14 অবধি, মাঝে থাকে কত 7, ঠিক আছে। যত এদিকে যাবে, যত 7 থেকে যত কম হবে তত কী হবে, অ্যাসিডিটি হবে, আর যত এটার উপরে যাবে তত হবে অ্যালকালাইন, ঠিক আছে। মানে হাইয়েস্ট অ্যালকালাইন হচ্ছে 14 আর হাইয়েস্ট অ্যাসিডিটি হচ্ছে 0। তাহলে পিএইচ ভ্যালু অফ রেন ওয়াটার কত হচ্ছে, সেটা হচ্ছে 6, মানে এখানে থাকে না বেশি অ্যাসিডিটি, মানে না ওটা বেশি অ্যাসিডিক না ওটা বেশি অ্যালকালাইন, ঠিক আছে। জাস্ট ওর টেন্সটা কী হচ্ছে, অ্যাসিডিটির সাথে ওর টেন্সটা আছে। তো পিএইচ ভ্যালু, পিএইচ যে স্কেলটা হয় যেটা জেনারেলি আমরা কী মেজার করি, সেটা হচ্ছে অ্যাসিডিটি অথবা বেসিসিটি মেজার করি, বা অ্যাসিডিটি অর অ্যালকালাইনিটি। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনেও কি আছে, দ্য প্রসেস অফ কনভার্সন অফ লিকুইড ইন্টু ভেপার অ্যাট এনি টেম্পারেচার বিলো ইটস বয়লিং পয়েন্ট ইজ কল্ড। তা লিকুইড থেকে যখন ভেপার হচ্ছে সেই প্রসেসটাকে কি বলা হয়, তাহলে সে সঠিক উত্তরে যাবে অপশন ডি, এভাপোরেশন, ঠিক আছে। লিকুইড থেকে যখন ভেপার ফর্ম হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, এভাপোরেশন। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি একবার কনভার্সনগুলো বলে দিই ভালো করে, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ফার্স্টে লিকুইড, তো তোমাদেরকে এখানে আমি কনভার্সনগুলো একবার বলে দিই, ঠিক আছে। লিকুইড, তারপর হচ্ছে এখানে সলিড, আর একটা হচ্ছে গ্যাস, ঠিক আছে। জাস্ট ভালো করে মনে রাখবে, জিনিসটা খুবই ইজিভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো ফার্স্টে যদি মনে করো লিকুইড থেকে সলিড হলো, ঠিক আছে, লিকুইড থেকে যদি সলিড হয় সেটাকে বলবো আমরা কি, ফ্রিজিং, ঠিক আছে। সলিড থেকে যদি লিকুইড হলো, সলিড থেকে লিকুইড হলে কি হবে, মেল্টিং, ক্লিয়ার। লিকুইড থেকে যদি গ্যাস হয়, ঠিক আছে, লিকুইড থেকে যদি গ্যাস হয় তাহলে সেটাকে বলবো আমরা কন্ডেনসেশন, এরপরে লিকুইড থেকে যদি গ্যাস হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি, ইভাপোরেশন, ঠিক আছে। গ্যাস থেকে যদি লিকুইড হয় তাহলে সেটাকে বলবো আমরা কি, কন্ডেনসেশন, ক্লিয়ার, কন্ডেনসেশন। এবারে সলিড থেকে যদি গ্যাস হয় তাহলে সেটা কি হয়ে যাবে, কি, সাবলিমেশন। আর গ্যাস থেকে যদি সলিড হয় তাহলে সেটাকে বলবো ডিপোজিশন। এটা হচ্ছে কি, ইন্টার কনভার্সন। সলিড লিকুইড গ্যাসের কি হচ্ছে, ইন্টার কনভার্সন, ঠিক আছে। আরেকবার বলে দিই, লিকুইড থেকে যখন সলিড হচ্ছে সেটাকে বলছি আমরা কি, ফ্রিজিং। সলিড থেকে যখন লিকুইড হচ্ছে সেটাকে বলছি আমরা কি, মেল্টিং। লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে সেটাকে বলছি আমরা এভাপোরেশন। গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে সেটাকে বলছি আমরা কন্ডেনসেশন। সলিড থেকে যখন গ্যাস হচ্ছে সেটা হচ্ছে সাবলিমেশন, এবং গ্যাস থেকে যখন সলিড হয় সেটা হচ্ছে ডিপোজিশন, ক্লিয়ার। তো দেখে নাও অ্যান্সারটা একবার। Evaporation is a fundamental part of water cycle. It is constantly occurring throughout nature. Example, water, boiling, gas. তাহলে evaporation এর কি একটা ফান্ডামেন্টাল পার্ট, যেটা কিন্তু এই যে আমরা যে ওয়াটার সাইকেল যেটা বলি, ওয়াটার সাইকেলটা কিন্তু কি হয়, evaporation-এর মধ্যে থেকেই হয়, ঠিক আছে। সি এর ওয়াটার বা ওশেন ওয়াটার বা রিভার ওয়াটার যখন গরম হয়, ঠিক আছে, সেটা এভাপোরেট করে উপরে উঠে কি হয়, সেটা কন্ডেন্স হয়, কন্ডেন্স হওয়ার পর কি হয়, আবার বৃষ্টি হয়। তাহলে এই ওয়াটার সাইকেলটা সবসময় কি থাকে, চলতেই থাকে, ক্লিয়ার। তাহলে এক্সাম্পল এখানে কি আছে, ওয়াটার বয়লিং গ্যাস। তাহলে ওয়াটার যখন গরম করা হয় সেটা বয়েল হয়, বয়েল হওয়ার পর কি সেটা গ্যাস হয়ে যায়, আর সেটাই প্রসেসটাকে বলা কি, এভাপোরেশন, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, অল অ্যাটমস অফ সেম এলিমেন্ট হ্যাভ সেম নাম্বার অফ ড্যাশ। তো সেম এলিমেন্টের প্রত্যেকটা অ্যাটমস তার কোন জিনিসটা সেম থাকে, ঠিক আছে। সেম এলিমেন্টের অ্যাটমসগুলোর মধ্যে কোন জিনিসটা সেম থাকে, সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে প্রোটনস, ক্লিয়ার। দেখে নেওয়া যাবে একটু, অল অ্যাটম অফ সেম এলিমেন্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটন। দিস নাম্বার ইজ ইউজ টু অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল বিগিনিং উইথ হাইড্রোজেন। তো সেম এলিমেন্টের প্রত্যেকটা অ্যাটম, সেম এলিমেন্টের প্রত্যেকটা অ্যাটম হ্যাভ সেম নাম্বার অফ প্রোটন, আর এই প্রোটন নাম্বার দিয়ে কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলের এলিমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করি। তাহলে অ্যাটমিক নাম্বার এবং নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন কিন্তু সেম থাকে, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন কিন্তু সেম থাকে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি, নেগেটিভ, ক্লিয়ার। আর নিউট্রনের চার্জ কিন্তু কোনো হয় না, সেটা থাকে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে নাম্বার অফ প্রোটন ইজ অলওয়েজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন, আর নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার, ক্লিয়ার। আর এই অ্যাটমিক নাম্বার দিয়ে কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলকে ক্লাসিফাই করি এলিমেন্টসগুলোকে, বুঝতে পেরেছো। চলো
পরবর্তী প্রশ্নটা কি আছে, ম্যালিক অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন উইচ অফ দ্য ফলোয়িং ফ্রুট। তো কোন ফলের মধ্যে জেনারেলি আমরা ম্যালিক অ্যাসিডটি পাই? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে অ্যাপেল। সেটা হচ্ছে অ্যাপেল হচ্ছে একটা ফল যার মধ্যে কিন্তু ম্যালিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। একটু দেখে নিই আমরা এর ব্যাপারে। অ্যাপেল প্রোডাকশন চায়না, ইউএস অ্যান্ড ইটালি, ম্যালেস ডোমেস্টিকা অ্যাপেল সায়েন্টিফিক নেম। তাহলে কোন দেশ সব থেকে বেশি প্রোডাকশন করে অ্যাপেল? সেটা হচ্ছে চায়না, ইউনাইটেড স্টেটস এবং ইটালি। এই দেশগুলোর মধ্যে কিন্তু অ্যাপেলের প্রোডাকশন সব থেকে বেশি। আর অ্যাপেলের সায়েন্টিফিক নাম কি হচ্ছে? সেটা হচ্ছে ম্যালাস ডোমেস্টিকা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, দ্য সাম অফ নাম্বার অফ প্রোটন অ্যান্ড নাম্বার অফ নিউট্রন ইজ কল্ড। ঠিক আছে, একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে? তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে প্রোটন থাকে যার চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রন থাকে যার চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউট্রন থাকে যার চার্জ হচ্ছে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, তাহলে এখানে বলেছে প্রোটন আর নাম্বার অফ নিউট্রন। প্রোটন আর নাম্বার অফ নিউট্রন দিয়ে আমরা কি সেটাকে আইডেন্টিফাই করি। তার প্রোটন আর নিউট্রন যদি আমরা অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের মাস নাম্বার। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, সেটা হচ্ছে মাস নাম্বার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি আছে, C12 আছে। তাহলে 12 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মাস নাম্বার অফ কার্বন। ঠিক আছে, কার্বনের 12 হচ্ছে কি মাস নাম্বার, আর অ্যাটমিক নাম্বার কত হবে? সেটা হচ্ছে 6। ক্লিয়ার? অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তাহলে নাম্বার অফ প্রোটন কত আছে? 6টা। তাহলে ইলেকট্রন করা থাকবে 6টা, আর তোমার কি থাকছে নিউট্রন করা আছে সেটা হচ্ছে 6টা। তাহলে প্রোটন আর নিউট্রন যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে 12টা। তাহলে সেটাই আমরা কি বলছি কি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন ইকুয়ালস টু কী হয় মাস নাম্বার। কার্বনের ক্ষেত্রে কিন্তু এটা সবার কিন্তু অ্যাটমিক নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন কিন্তু সেম থাকে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন দেখা কি আছে, আইসোটোন হ্যাভ ড্যাশ নাম্বার অফ নিউট্রন। তিনটে জিনিস হয়, একটা হচ্ছে আইসোবার, একটা হচ্ছে আইসোটোপ, আর একটা হচ্ছে আইসোটোন। ঠিক আছে, তাহলে আইসোটোনের মধ্যে কি সেম থাকে? সেটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস। ঠিক আছে, আইসোটোপ কি হচ্ছে সেম নাম্বার অফ অ্যাটমিক নাম্বার সেম থাকবে। ঠিক আছে, বাট মাস নাম্বার কি থাকবে? ডিফারেন্ট থাকবে। অ্যাটমিক নাম্বার সেম থাকবে। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার সেম থাকবে, মাস নাম্বার কি থাকবে? ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, আইসোবারে কি হচ্ছে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট থাকবে বাট মাস নাম্বার কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, আর আইসোটোনসে কি হচ্ছে নিউট্রনসগুলো কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, সেটাকে বলছি আমরা কি আইসোটোন। তো দেখানোর ব্যাপারে সেটা হচ্ছে অপশন এ, সেটা হচ্ছে সেম। আইসোটোন হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রনস। আইসোটোনে কি থাকে? সেম নাম্বার অফ নিউট্রনস থাকে। তিনটে হয় আইসোবার, আইসোটোপস, আইসোটোনস। তাহলে আইসোটোন সেম নাম্বার অফ নিউট্রন, আইসোবার হচ্ছে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার সেম, আইসোটোপ হচ্ছে অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ড্যাশ হ্যাভ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার কি থাকবে? সেম থাকবে, আর মাস নাম্বার কি থাকবে? সেটা হচ্ছে ডিফারেন্স থাকবে। তাহলে এটা কোন ক্ষেত্রে হয় বা কোন এই এলিমেন্টগুলো কি বলে? সেটা হচ্ছে কি আমরা আইসোটোপস। ঠিক আছে, আইসোটোপস হ্যাভ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। আইসোটোপসের মধ্যে কি থাকে? অ্যাটমিক নাম্বার সেম থাকবে, মাস নাম্বার ডিফারেন্ট থাকে। এক্সাম্পল যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। একটা হচ্ছে তোমার প্রোটোনিয়াম, ডিউটেরিয়াম আর ট্রাইটেরিয়াম, তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, আয়োনাইজেশন এনার্জি ইজ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান্ড ড্যাশ ফ্রম আউটারমোস্ট শেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তার আয়োনাইজেশন এনার্জি কি হয়? আয়োনাইজেশন এনার্জি হচ্ছে যে এনার্জিটা রিকোয়ার করে লাস্ট শেলের মধ্যে থেকে কোন জিনিসটাকে সরানোর জন্যে, সেটা হচ্ছে কি ইলেকট্রন। লাস্ট শেলে যে ইলেকট্রনটা প্রেজেন্ট থাকে কোনো অ্যাটমের, সে এনার্জি যে ইলেকট্রনটা সরানোর জন্য যে এনার্জিটা লাগে সেই এনার্জিটাকে বলা হয় কি আয়োনাইজেশন এনার্জি। এটা দেখে নির ব্যাপারে, আয়োনাইজেশন এনার্জি ইজ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট শেল অফ দ্য আইসোলেটেড gaseous atom. It is increasing along the period from left to right and decrease along the group moving downward. তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো আমি নিলাম সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে Na, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হচ্ছে 11, ফার্স্ট শেলে কটা থাকবে? দুটো, তারপরে 8টা, 10, 11। তাহলে যদি আমি ড্র করি স্ট্রাকচারটা Na, তাহলে কতগুলো শেল হচ্ছে? 3টে। ঠিক আছে, 3টে শেল হচ্ছে। লাস্ট শেলে কটা থাকছে? একটা, তার আগে কটা থাকে? 8টা, 1 2 3 4 5 6 7 8, আর তার ভিতরে শেলে থাকবে দুটো। তাহলে এই যে লাস্ট সেলে যে ইলেকট্রনটা আছে
এই ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য যে এনার্জিটা লাগবে সোডিয়ামের, সেই এনার্জিটাকে বলছে কি আয়োনাইজেশন এনার্জি। একবার যদি মনে করো Na কি আছে 11 আছে, Na 11 আছে, যদি Na যদি মনে করো 10 হয়, ঠিক আছে, তখন এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, একটা ইলেকট্রন যদি নিজের আউটার মোস্ট শেল থেকে যদি রিমুভ করে যায়, সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। রিমুভ করে দিলে কত হয়ে যাবে Na প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কি আয়োনাইজেশন এনার্জি। আর আয়োনাইজেশন এনার্জিটা যখন আমরা পিরিয়ডে মুভ করি সেটা হচ্ছে লেফট থেকে রাইট, তখন কি হয় ইনক্রিজ করে। আর যখন আমরা মুভিং ডাউনওয়ার্ড করি সেটা গ্রুপ যখন মুভ করি তখন কি হয় এটা ডিক্রিজ করে। ঠিক আছে, যখন লেফট থেকে রাইট যখন আমরা মুভ করি তখন কি হয় ইনক্রিজ হয়, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়। আর যখন আমরা টুয়ার্ডস ডাউনওয়ার্ড মুভ করি তখন কি হয় সেটা ডিক্রিজ হয়। ক্লিয়ার? তো কেন হচ্ছে তোমাদেরকে বলে দিই। ধরো যখন আমরা লেফট টু রাইট যাচ্ছি, লেফট টু রাইট যাওয়ার সময় কি থাকে, সেলগুলো কি থাকে সেম থাকে, বাট লাস্ট সেলের নাম্বার অফ ইলেকট্রনস কি থাকে বাড়তে থাকে। ঠিক আছে, লাস্ট সেলের নাম্বার অফ ইলেকট্রনসগুলো কী হয় বাড়তে থাকে। তো যত বাড়বে তত এনার্জি কী হবে বেশি লাগবে, আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে। তাই জন্য কী হয় যখন আমরা লেফট টু রাইট যাই তখন কী হয় ইনক্রিজ করে। আর যত আমি নিচে যাব, নিচে গেলে কী হয় লাস্ট সেলগুলো বাড়ে। ঠিক আছে, লাস্ট সেলগুলো বাড়ে, তখন বাড়লে কী হবে লাস্ট সেলে ইলেকট্রন কী হয় কমতে থাকে, সেম থাকে ইলেকট্রনগুলো সেম থাকে। তার তখন কী হয় যখন নিচে যায় তখন কী হয় সেই জিনিসটা ডিক্রিজ করে। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা। আয়োনাইজেশন এনার্জি যখন লেফট টু রাইট যায় তখন ইনক্রিজ করে, ডাউনওয়ার্ড যখন মুভ করি গ্রুপে তখন কী হয় সেটা ডিক্রিজ করে। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, সি ওয়াটার কন্টেইন পিএইচ ভ্যালু ইন রেঞ্জ অফ ড্যাশ। তাহলে সি ওয়াটারের পিএইচ ভ্যালু কত? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 8.5। তাহলে সি ওয়াটারের যে পিএইচ ভ্যালুটা হয় সেটা হচ্ছে 7 থেকে বেশি, আর 7 থেকে বেশি হলে সেটা আমরা কি বলি অ্যালকালাইন। ঠিক আছে, তো সি ওয়াটারের যে জলটা হয়, সি ওয়াটারের জলটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যালকালাইন। ক্লিয়ার? একটু দেখে নিই অ্যাপরে। দ্য অ্যাসিডিটি অফ অ্যাসিডিক ওয়াটার ইজ রিপ্রেজেন্ট বাই পিএইচ ভ্যালু। দ্য নিউট্রাল ফ্রেশ ওয়াটার পিএইচ ভ্যালু অফ 7 অ্যান্ড সল্ট ওয়াটার ইজ 8.5। তাহলে ফ্রেশ ওয়াটারের পিএইচ ভ্যালু সেটা হচ্ছে কিন্তু 7, আর সল্ট ওয়াটারের যে পিএইচ ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে প্রায় 8.5। আর সি ওয়াটারে কি থাকে সল্ট থাকে, তো সেই জন্য সি ওয়াটারের পিএইচ ভ্যালু হচ্ছে কত 8.5। এটা টেন্ড করে গেছে অ্যালকালাইনের দিকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, E equals to HV is known as dash theory. E equals to HV এটা কোন থিওরি? অবভিয়াসলি সবাই জানি সেটা হচ্ছে কি অপশন এ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, তো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিকে আমরা বলি কি হচ্ছে E equals to HV। একটু দেখে নিই ব্যাপারে, দ্য এনার্জি অফ কোয়ান্টাম ইজ প্রপোর্শনাল টু ইটস ফ্রিকোয়েন্সি। E equals to HV, দ্য এনার্জি অফ কোয়ান্টাম ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। আর H প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻³ JS। ক্লিয়ার? এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, আইসোবার হ্যাভ ড্যাশ মাস নাম্বার বাট ড্যাশ অ্যাটমিক নাম্বার। তাহলে আইসোবারে কি হয়, আমি বারবার বলছি আইসোবারে কি হয় তোমার সেম মাস নাম্বার থাকে, আর অ্যাটমিক নাম্বার কি থাকে ডিফারেন্ট থাকে। ঠিক আছে, তাহলে কোনটা যাবে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট। আইসোবার হ্যাভ সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আইসোবার আর অ্যাটম অফ ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস দ্যাট হ্যাভ সেম নাম্বার অফ নিউক্লিয়ন্স। ক্লিয়ার? আইসোবার কি হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টের হয়। আইসোবারের কি হয় এলিমেন্টসগুলো ডিফারেন্ট থাকে, আইসোটোপসে কিন্তু এলিমেন্ট সেম থাকে, আইসোবারের এলিমেন্টস কিন্তু ডিফারেন্ট হয়। আইসোবার হ্যাভ সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, পটাটোস কন্টেইনস হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড। পটাটো আলুর মধ্যে কোন অ্যাসিডটি জেনারেলি প্রেজেন্ট থাকে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 1, 2 and 3, মানে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তিনটে জিনিস কিন্তু পটাটোর মধ্যে পাওয়া যায়। তাহলে পটাটো কন্টেন্স ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অ্যান্ড পাইরোগ্লুটামিক অ্যাসিড। তাহলে পটাটোর মধ্যে কী কী থাকে একবার বলে দিচ্ছি, তোমার দেখে নাও। ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এবং পাইরোগ্লুটামিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ ইজ আ প্রসেস অফ কনভার্সন অফ সলিড ফেজ টু গ্যাস ফেজ উইদাউট পাসিং অ্যান ইমিডিয়েট লিকুইড ফেজ। তাহলে আমি কি বলেছিলাম ইন্টার কনভার্সন যখন করাছিলাম, তাহলে সলিড থেকে যখন ডাইরেক্ট গ্যাস হয় তাহলে সেটা কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কি সাবলিমেশন। এক্সাম্পল যদি বলি তাহলে সেটা ন্যাপথলিন বল। ন্যাপথলিন বল দেখেছো, ন্যাপথলিন বল, ক্যাম্ফার মানে কর্পূর, এগুলো কি হয় জাস্ট সলিড স্টেজ থেকে চলে যায়, উড়ে গিয়ে কী হয় এটা গ্যাসের স্টেট হয়। তা সেই জিনিসটাকে বলে কি আমরা কি সাবলিমেশন। The sublimation is a process of conversion of a solid phase to the gas phase without passing an intermediate liquid phase. This process is used to separate and sublimate particles from non-sublimate. তো সাবলিমেশন প্রসেসটা কি হচ্ছে, সাবলিমেশন প্রসেসটা হচ্ছে সলিড থেকে যখন ডাইরেক্ট গ্যাসের স্টেটে চলে যায়, লিকুইডস যখন আসে না, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি সাবলিমেশন। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, এলিমেন্ট কন্টেইন অনলি ড্যাশ টাইপস অফ অ্যাটম। তাহলে এলিমেন্টের মধ্যে কোন ধরনের অ্যাটম থাকে, মানে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো হয় তার মধ্যে কোন টাইপস অফ অ্যাটমস থাকে। সঠিক উত্তরে যাবে অপশন এ সিঙ্গেল। তাই এলিমেন্টসের মধ্যে কী থাকে, যদি মনে করো আমি যদি গোল্ড ধরি তাহলে গোল্ডের মধ্যে কিন্তু শুধু গোল্ডেরই অ্যাটমস থাকবে। সিলভার যদি ধরি তাহলে সিলভারের মধ্যে শুধু সিলভারই অ্যাটমস থাকবে, ঠিক আছে। নাইট্রোজেন যদি ধরি তাহলে নাইট্রোজেনের মধ্যে কিন্তু নাইট্রোজেনের অ্যাটমস থাকবে, অন্য কোনো কিন্তু অ্যাটমস থাকবে না। তাই এলিমেন্টস হচ্ছে কি পিওরেস্ট, এলিমেন্টস আর দ্য পিওরেস্ট ফর্ম দ্যাট এক্সিস্ট অন দ্য আর্থ সারফেস। আর এলিমেন্টের মধ্যে কী থাকে, সবসময় সেম টাইপস অফ অ্যাটমই থাকে বা সিঙ্গেল টাইপ অফ অ্যাটমই থাকে। ক্লিয়ার? এলিমেন্ট কন্টেন অনলি সিঙ্গেল টাইপ অফ অ্যাটম, প্রেজেন্ট দেয়ার আর 118 এলিমেন্টস আউট অফ উইচ 94 আর ন্যাচুরাল। তো এলিমেন্টস কী থাকে, এলিমেন্টসের মধ্যে কিন্তু অনলি সিঙ্গেল টাইপ অফ অ্যাটমস থাকে। আর বর্তমানে কিন্তু 118টা এলিমেন্টস ডিসকভার হয়েছে, তার মধ্যে 94টা কি হচ্ছে ন্যাচুরাল এলিমেন্টস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, এলিমেন্টস হ্যাভ দ্য ফলোয়িং অর্ডার অফ অ্যাবান্ডেন্স ইন আর্থ ক্রাস্ট। তা কোন এলিমেন্টটি সবথেকে বেশি পরিমাণে আর্থ ক্রাস্টের মধ্যে আছে তার সিকোয়েন্সটা তোমাদের এখানে আমাকে বলো। তাহলে সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সবথেকে বেশি অক্সিজেন আছে, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আয়রন, তারপরে ক্যালসিয়াম। ঠিক আছে, এটা জাস্ট এই সিকোয়েন্সে তোমাদেরকে আমি বললাম। তাহলে এলিমেন্টস হ্যাভিং ফলোয়িং অর্ডার অ্যাবান্ডেন্স ইন আর্থ, তাহলে সবথেকে বেশি কী আছে অক্সিজেন। যদি দেখা যায় সবথেকে বেশি কী আছে নাইট্রোজেন 78%, ঠিক আছে। অক্সিজেন কত আছে 21%, ঠিক আছে। তাহলে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন আর ক্যালসিয়াম, এটা হচ্ছে কি সিকোয়েন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, এলিমেন্ট হ্যাভ দ্য ফলোয়িং অর্ডার অফ অ্যাবান্ডেন্স ইন হিউম্যান বডি। মানুষের শরীরের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন এলিমেন্টসগুলো থাকে তার ক্রোনোলজিক্যাল অর্ডারটি লেখো। সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে থাকে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্যাশ কন্টেইন মোর দেন ওয়ান কাইন্ড অফ অ্যাটম। কিসের মধ্যে এক ধরনের থেকে বেশি ধরনের অ্যাটমস পাওয়া যায়, কোন জিনিসটার মধ্যে। এলিমেন্টস তো হবে না, কারণ এলিমেন্টস হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ পিওরেস্ট ফর্ম দ্যাট এক্সিস্ট ইন দ্য আর্থ সারফেস। আর এলিমেন্টসের মধ্যে কী থাকে, এলিমেন্টসের মধ্যে সবসময় সিঙ্গেল টাইপ অফ অ্যাটমই প্রেজেন্ট থাকে, ঠিক আছে। কম্পাউন্ড হবে, ঠিক আছে। সঠিক উত্তরে যাবে কি অপশন সি, সেটা হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড contain more than one kind of atom. These can be separated into constituent atom by simple method. সিলিকা, সল্ট, ঠিক আছে। কম্পাউন্ড আমরা কি বলি, আমরা কম্পাউন্ড হচ্ছে কি দুটো বা দুটোর থেকে বেশি এলিমেন্ট দিয়ে কী হয় একটা কম্পাউন্ড তৈরি হয়। তাহলে কম্পাউন্ডের মধ্যে কী হয়, কম্পাউন্ডের মধ্যে কিন্তু জেনারেলি আমরা দুটো থেকে বেশি, একটা থেকে বেশি পরিমাণে কিন্তু এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম দেখতে পাই, ঠিক আছে। এরপর যদি তোমাকে আমি বলি, এখানে এলিমেন্ট হচ্ছে সব থেকে পিওরেস্ট, কম্পাউন্ডও কিন্তু পিওরেস্ট ফর্ম, ঠিক আছে। একমাত্র মিক্সচার কিন্তু হচ্ছে ইমপিওর, ঠিক আছে। কম্পাউন্ড আর এলিমেন্ট হচ্ছে পিওর সাবস্টেন্স। কম্পাউন্ডকে এই জন্য আমরা পিওর সাবস্টেন্স বলছি, কারণ কি কম্পাউন্ড যেটা হয় সেটা দুটো বা তিনটে এলিমেন্ট দিয়ে হলেও তার কিন্তু রেশিও কি থাকে বা প্রপোর্শন যেটা থাকে সেটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম, জল, জলের কি হয়, জলের ফর্মুলা হচ্ছে H2O, ঠিক আছে। H2O, হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে, হাইড্রোজেন করা থাকবে সবসময় দুটো থাকবে, অক্সিজেন সবসময় একটা থাকবে। তুমি যেখানকারই জল যদি কনসিডার করো, তুমি ইন্ডিয়ার জল যদি কনসিডার করো, তুমি ওয়েস্ট বেঙ্গলের জল যদি কনসিডার করো, তুমি যদি অন্য দেশে চলে যাও সেখানকার জল যদি কনসিডার করো, জলের কিন্তু ফর্মুলা কী থাকবে সবসময় H2O থাকবে। আর এই H2O থাকার কারণেই কিন্তু কম্পাউন্ড যেগুলো ফর্ম হয় সেগুলো কিন্তু তার যে প্রপোর্শন থাকে সেটা কিন্তু ফিক্সড প্রপোর্শনে থাকবে, ঠিক আছে। যদি বাই মাস দেখি, বাই মাসও তার সেম থাকবে। যদি মাস যদি ধরো তাহলে হাইড্রোজেন একটা, তাহলে হাইড্রোজেন মাস হবে দুটো। অক্সিজেন কত হচ্ছে, অক্সিজেন মাস হচ্ছে 16, তাহলে 2:16 মানে 1:8। তার অ্যাটমিক মাস যদি মাসের হিসাব থেকেও যদি আমি ক্যালকুলেট করি সেটাও কিন্তু প্রপোর্শন তার সবসময় সেম থাকবে, ঠিক আছে। সে কারণে কম্পাউন্ডসকেও কিন্তু আমরা বলে কি পিওর সাবস্টেন্স। মিক্সচার বলছে কি ইমপিওর, কারণ মিক্সচারে কিন্তু কোয়ালিটি মানে সবসময় তার প্রপোর্শন সেম থাকে না। জাস্ট এক্সাম্পল যদি বলি, যদি মনে করো তোমরা যদি নুন চিনির শরবত যদি খাও, তাহলে কারো নুন বেশি লাগবে, কারো চিনি বেশি লাগে, ঠিক আছে। কেউ আবার প্রেফার করে একটু নুন চিনি দিয়ে একটু লেবু মিশানোর, ঠিক আছে। তো বিভিন্ন রকমের টেস্ট হিসাবে, তাহলে সেই জিনিসটা কী বলছি আমরা কি মিক্সচার, তার কোনো ফিক্সড প্রপোর্শন কিন্তু নেই, ঠিক আছে। তাই জন্য মিক্সচার কী হয় ইমপিওর সাবস্টেন্স। কিন্তু কম্পাউন্ড আর এলিমেন্ট কিন্তু হচ্ছে পিওর সাবস্টেন্স। আর পিওরেস্ট যদি বলি সেটা হচ্ছে কি এলিমেন্টস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, অ্যাভোগাড্রো নাম্বার ইজ, অ্যাভোগাড্রো নাম্বার কত, ঠিক আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার মানে কি, তো এখানে তোমাদের কোশ্চেন আসবে মাথায় যে অ্যাভোগাড্রো নাম্বারের মানে কি। 1 মোল, ঠিক আছে, 1 মোল সাবস্ট্যান্সে কতগুলো অ্যাটমস থাকে সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো
নাম্বার। দেখে নেওয়ার ব্যাপারে 1 mole atom equals to 6.023 into 10 to the power 23 atoms is called Avogadro number. It states that number of molecules present in 12 gram of C12 is called 1 mole. তাহলে 1 mole কখন বলি, 12 গ্রাম যদি C12 থাকে, ঠিক আছে, সেটাকে বলছি কি আমরা 1 mole। আর 1 মোলে কতগুলো অ্যাটমস থাকে সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে যে কোনো যদি 1 mole ধরে নিই, 1 mole অফ অক্সিজেন, 1 mole অফ নাইট্রোজেন, তার মধ্যে কিন্তু কতগুলো অ্যাটমস থাকবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা হচ্ছে 6.023 into 10 to the power 23। ক্লিয়ার? চলো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে। ড্যাশ ইজ দ্য অনলি অ্যাটম ইন উইচ নিউট্রনস আর নট প্রেজেন্ট। আজ অবধি এমনই একটা এলিমেন্ট ডিসকভার্ড হয়েছে যার কিন্তু নিউট্রনস নেই, ঠিক আছে, শুধু প্রোটন আছে আর ইলেকট্রন আছে, নিউট্রন নেই। তাহলে সেই এলিমেন্টের নাম কি? অবশ্যই কিন্তু সেটা হচ্ছে সব থেকে ফার্স্ট পিরিয়ডিক টেবিলের সব থেকে ফার্স্ট এলিমেন্ট। সেটা কি জানো? সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনে যদি আমি ধরি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 1, মাস নাম্বার কত হচ্ছে 1, ঠিক আছে। হাইড্রোজেন যদি আমি ভাঙি তাহলে প্রোটন থাকছে কত? 1, ইলেকট্রন আছে কটা? একটা, নিউট্রন কটা আছে? 0। তাহলে P প্লাস N সেটা হচ্ছে কি মাস নাম্বার। তাহলে 1 প্লাস 0 কত হয়? 1 প্লাস যদি 0 করি 1, তাহলে হাইড্রোজেনের মাস নাম্বার কত? 1, ঠিক আছে। হাইড্রোজেন হচ্ছে এমন একটা এলিমেন্ট যার কিন্তু কোনো তোমার ইয়ে নেই, নিউট্রন নেই। আর হাইড্রোজেনের কিন্তু এখনও অবধি কিন্তু তার পজিশন কিন্তু কনফার্ম নয় পিরিয়ডিক টেবিলের মধ্যে। পজিশন কনফার্ম হবার না থাকার কারণেই তাই কিন্তু সব থেকে প্রথমে রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? হাইড্রোজেন যদি আমি অ্যাপ্রক্স যদি মাস নাম্বার ধরি তাহলে সেটা হচ্ছে 1.008 AMU। এটা হচ্ছে অ্যাপ্রক্স ওয়েট হাইড্রোজেনের। বুঝতে পেরেছো? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। A normal hydrogen atom does not have any neutron in its tiny nucleus. It has only 1 electron and 1 proton. যেটা আমি অলরেডি বললাম যে হাইড্রোজেন হচ্ছে এমন একটা এলিমেন্ট আজ অবধি যেটা ডিসকভার্ড হয়েছে যার কোনো তোমার নিউট্রন নেই, অনলি একটি প্রোটন আছে আর একটি কি আছে? ইলেকট্রন আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকে 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। আর এরপর তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি পারো খুবই ইজি কোয়েশ্চেনগুলো লিখে, অ্যান্সারগুলো লিখে জাস্ট যে এক্সপ্লেনেশন যেগুলো বলেছি সেগুলো মনে রেখে কিন্তু একটা খাতায় নোট ডাউন করে নাও। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু WBCS এর প্রচুর আসার চান্স আছে। তো সে কারণে কিন্তু তোমাদেরকে আমি সায়েন্স রিলেটেড কোয়েশ্চেনগুলো একদম ইজি ধরে, বেসিক কোয়েশ্চেনগুলো ধরেই তোমাদেরকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছো? তো আরেকটা ইনফরমেশন দেবো, এখনও যারা আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করনি অতি অবশ্যই কিন্তু অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপের মধ্যে কিন্তু বিভিন্ন কোর্স চলছে, তোমরা পারলে যে কোর্সটা তোমাদের সুইটেবল মনে হবে সেই কোর্সে তোমরা এনরোলমেন্ট করে নিতে পারো। কোনো যদি তোমাদের ডিসকাউন্টের জন্য যদি তোমাদের কোনো চাহিদা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করে দেবো। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।